তাহলে দেখো আজকে ফিজিক্সের মোশন অফ প্রজেক্টাইল প্রাস এটা নিয়ে আলোচনা করব। আজকে দেখার পর বলছি প্রাস তোমাদের ক্লাস হয়ে রয়ে যাবে। এটা হচ্ছে এমনই ক্লাসটা করব যে দেখবে সে কিন্তু পুরো একবারে প্রাস কিন্তু তার মাথায় পুরো ঢুকে যাবে। এটা তোমাকে মন দিয়ে দেখতে হবে। তাহলে দেখো প্রাস প্রাস কাকে বলে না, ভূপৃষ্ঠ বা তার কাছাকাছি কোনো বিন্দু থেকে কোনো বস্তুকে যে কোনো দিকে ছুঁড়ে দেওয়া হলে সেটাকে প্রাস বলা হয়। প্রাসের উদাহরণ কি? প্রাসের উদাহরণ কি, ধরো এই যে তোমরা শুনেছো যে কিছুদিন আগে জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া জিতেছে, সেটা হচ্ছে একটা প্রাসের গতি। ওই জ্যাভলিনটা হচ্ছে প্রাস, সেটা দেখো এরকম করে ছুঁড়েছে, এরকম করে, সুতরাং সেটা হচ্ছে একটা প্রাসের গতি। তাছাড়া তোমরা দেখো ওই যে বল খেলো, ওই যে বল লুফা, এটা হচ্ছে একটা প্রাস। আর সাথে ফুটবল মারছো, সেটাও একটা প্রাস। সুতরাং এগুলো হচ্ছে প্রাসের উদাহরণ, যেগুলো আমরা নিত্য নতুন জীবনে দেখে থাকি। তাছাড়া এটা হচ্ছে প্রাস। তাহলে প্রাসের ডেফিনেশনটা কি? প্রাসের ডেফিনেশনটা হচ্ছে ভূপৃষ্ঠ বা তার কাছাকাছি কোনো বিন্দু থেকে যে কোনো বস্তুকে ছুড়ে দেওয়া হলে সেটাকে প্রাস বলা হয়। দেখো এটা জিনিসটা কেমন হবে, গতিপথটা কিরকম হয় সেটা তোমাকে দেখাচ্ছি। দেখো এখান থেকে যদি তুমি কোনো বস্তুকে ছোড়ো, এটা দেখো আস্তে 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 দেখো এখানে এসে পড়ছে। সুতরাং এই গতিপথটা, এই যে অর্ধবৃত্তাকার হচ্ছে, এটা কি আমরা বলছি প্রাস। দেখো এখান থেকে ছুটছে বস্তুটা, এটা এখানে, এটাকে আমরা প্রথমে দুটো অক্ষে এটাকে ভাগ করে নিতে হবে। যে এটাকে দুটো অক্ষে দুটো উপাংশে যে ভাগ করে নিতে পারবে সে কিন্তু প্রাস, তার মাথায় কিন্তু প্রাস তার ক্রাস হয়ে রয়ে যাবে, তার মাথায় কিন্তু প্রাস খুব সহজেই ঢুকে যাবে। দেখো দুটো অক্ষ, এটা হচ্ছে দুটো দুটো অক্ষ, এটাকে ভেবে নিতে হবে। এটা হচ্ছে ওয়াই অক্ষ ধরবো, আর এটাকে ধরবো এক্স অক্ষ। এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, দুটো ধরলাম। দেখো এই জিনিসটা আর একটু বড় করে আনি, দাঁড়াও, এটা একটু ছোট হয়ে গেছে, ওয়াই অক্ষটা ছোট লাগছে, একটু সামঞ্জস্য রেখে আঁকতে হবে। তো এই যে বললাম প্রাস হচ্ছে এই জিনিসটা, এই যে অর্ধবৃত্তাকার এটা যেটা আঁকছি, যেখান থেকে এই যে বস্তুটা এখানে গিয়ে পড়লো, এই গতিপথটাই হচ্ছে প্রাস। এটাকে দুটো অক্ষে ভাগ করে নিতে হবে, একটা হচ্ছে ওয়াই অক্ষ, একটা হচ্ছে এক্স অক্ষ। এই দু অক্ষে ভাগ করে যদি তুমি চলো তাহলে কিন্তু প্রাস কিন্তু তোমার ক্রাস হয়ে রয়ে যাবে। তুমি সহজেই কিন্তু, যেমন তোমার গার্লফ্রেন্ড তোমার ক্রাস, সেরকম এই প্রাসকেও তুমি ক্রাস করে রেখে দেবে। এটা এর সাথে বন্ধুত্ব হয়ে যাবে, তুমি এর থেকে যা আসবে তুমি সব কোশ্চেন তুমি পেয়ে যাবে। ওয়াই আর এটা হচ্ছে এক্স, দুটো অক্ষ। এক্সটাকে এই প্রান্তে লিখি, মাঝখানে লিখলে হবে না, এখানে এক্স এক্স লিখলাম, এটা হচ্ছে এক্স। আর এই গতিপথটা হচ্ছে প্রাসের গতিপথ। দেখো গতিপথটা কি রকম, দেখো বস্তুটা এইদিকে ছুঁড়ছো, আস্তে 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 বস্তুটা এরকম এসে পড়ছে। জিনিসটা কি? জিনিসটা কি এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। দেখো এটা এখানে আসছে, 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 দিয়ে করতে করতে এখানে এসে পড়ছে, তাই তো? দেখো এটা কিন্তু দুটো দিকই কিন্তু তার বেগ চালু আছে। একটা ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর সেটা হচ্ছে উপরের দিকে, এক্স অক্ষ বরাবর সেটা হচ্ছে এই দিকে। এক্স অক্ষের জন্য সে সামনের দিকে এগোচ্ছে, ওয়াই অক্ষের জন্য উপর দিকে উঠছে। দেখো দুটো দিকই বেগ আছে বলে এটা কিন্তু একটু সামনে যাচ্ছে, একটু সামনে যাচ্ছে, আবার উপর দিকে উঠছে, আবার উপর দিকে উঠছে, আবার সামনে যাচ্ছে। দেখো জিনিসটা ঠিক তাই, এটা উপর দিকে উঠছে, আবার সামনে যাচ্ছে, উপর দিকে উঠছে, আবার সামনে যাচ্ছে, উপর দিকে উঠছে, আবার সামনে যাচ্ছে, উঠছে, আবার সামনে যাচ্ছে, উপর দিকে উঠছে, আবার সামনে যাচ্ছে। দিয়ে এখানটাতে আসার পর বেগটা কিন্তু, যে বেগ নিয়ে আসছিল ওয়াই অক্ষ বরাবর যে বেগটা ছিল সেটা কিন্তু এখানে জিরো হচ্ছে, কিন্তু গোটা বেগ কিন্তু জিরো হচ্ছে না। এক্স অক্ষ বরাবর এই যে সামনের দিকে বেগটা কিন্তু তখনও থাকছে। এখানে ওয়াই অক্ষ এখানে আসার পর এটা কিন্তু সর্বোচ্চ হচ্ছে, সর্বোচ্চ বেগ কিন্তু এটা, এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা, ওই জন্য এটাকে সর্বাধিক উচ্চতা বলা হয়। আর এখানে হচ্ছে কিন্তু, এখানে এসে কিন্তু ওয়াই অক্ষ বরাবর যে বেগটা চালু ছিল সেটা কিন্তু সর্বাধিক উচ্চতা কিন্তু এখানে এসে উঠছে। দেখো তুমি সাধারণ জীবন দিয়ে দেখো, ওই যে জাভলিন থ্রো বা ফুটবল খেলা, দেখো এরকম করে যদি তুমি ছোড়ো বলটাকে, দেখো এরকম করে একটু একটু করে উঠে একটা জায়গায় যে স্থির হয়, আবার একটু একটু করে নিচে নামে। সুতরাং সেই যে জায়গাটায় যে স্থির হলো ওখানে কিন্তু ওয়াই অক্ষ বরাবর যে বেগটা আছে সেটা কিন্তু ওখানে জিরো হচ্ছে, কিন্তু সামনের দিকে বেগটা তখনও চালু থাকছে। ওই জন্য বস্তুটা একটু 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 করে কি না নিচের দিকে পড়ছে। তাহলে দেখো জিনিসটা বুঝতে পারলে এটা হচ্ছে সেটা। সুতরাং এটা আমাকে, এটা তো হলো এটা, এদিকে যাচ্ছে, আবার এদিকে যাচ্ছে, আবার এদিকে যাচ্ছে, আবার এদিকে যাচ্ছে। কিন্তু এখানে আসার পর কিন্তু এই দিকের টাপ থাকছে না। দেখো বুঝতে পারলে তাহলে জিনিসটা, এই দিকের টাপ থাকছে না, তখন শুধু এই দিকেই আসছে বলটা, শুধু এই দিকেই নামছে, শুধু এখান পর্যন্ত এইটা কাজ করছে, উপরের দিকটা কিন্তু এরপরে আর কাজ করছে না, এরপরে শুধু সামনের দিকেই যাচ্ছে। তাহলে বুঝতে পারছো জিনিসটা কি? তাহলে এরপরে যে কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু ডেফিনেশন আছে, সেটা তোমরা বই থেকে পড়ে নেবে যে ডেফিনেশন গুলো আছে। কিন্তু আমি এখানে সমীকরণগুলো দেখাবো, আর সমীকরণ থেকে কি কি অঙ্ক হতে পারে সেটা দেখাবো। তাহলে দেখো সমীকরণ, এটা থেকে কি কি সমীকরণ হতে পারে। প্রথমে দেখো এটা কি কি জিনিস তোমাকে জানতে হবে। এটা হচ্ছে প্রক্ষেপ সীমা,
এটা হচ্ছে প্রক্ষেপ সীমা, এটাকে আর ধরলাম রেঞ্জ। রেঞ্জ মানে সীমা, মোট প্রক্ষেপ সীমা, সেই রেঞ্জ এটা ধরলাম প্রক্ষেপ সীমা হরাইজন। মানে এটা হচ্ছে রেঞ্জ অফ প্রজেক্টাইল, এটা হবে। আর একটা থিটা, এটা একটা কোণ ধরলাম। আর এটা হচ্ছে প্রাথমিক বেগ, এটা ইউ ধরলাম। এটা হচ্ছে ইউ। দেখো এটাকে নিচের দিকটাকে আমরা ধরবো ইউ cos থিটা, আর উপরের দিকটাকে ধরবো ইউ sin থিটা। কেন এটা ইউ cos থিটা, কেন এটা ইউ sin থিটা হলো? এটা যেহেতু কোণটার সাথে একসঙ্গে আছে, থিটাটা যে যার সাথে থাকবে সংস্পর্শ করে সেটাই কিন্তু cos থিটা হবে। উপরের দিকটা কিন্তু থিটার সংস্পর্শে নেই, ওই জন্য কিন্তু এটা cos থিটা হচ্ছে না। দেখো এটা পিকচারটা এরকম, থিটাটা এখানে আছে, ওই জন্য এটা ইউ cos থিটা হচ্ছে, এটা ইউ sin থিটা হচ্ছে। যদি এটা না থাকতো, তাহলে যদি এটা এই দিকে হতো, তাহলে কিন্তু এটা ইউ cos থিটা হতো আর এটা ইউ sin থিটা হতো, সেটা কিন্তু নয়। ওই জন্য এটা ইউ cos থিটা ধরতে হবে। দুটো উপাংশে, যে প্রথমেই বলেছি, যে দুটো উপাংশে যে এটাকে ভাগ করে নিতে পারবে সেই পারবে, তাছাড়া অন্য কেউ পারবে না। দেখো দুটো উপাংশ তো ভাগ করে নিলাম, এবার এখান থেকে কি কি জিনিস আমাকে বার করতে হবে। দেখো এখান থেকে আছে প্রক্ষেপ বেগ। প্রক্ষেপ বেগ হচ্ছে এটা, প্রক্ষেপ বেগ ইউ। এই যে বেগে এটাকে ছোড়া হচ্ছে সেটাই হচ্ছে প্রক্ষেপ বেগ। আর একটা জিনিস হচ্ছে প্রক্ষেপ সীমা, সেটা হচ্ছে আটটা হচ্ছে প্রক্ষেপ সীমা। মানে এই যে নিক্ষেপ বিন্দু থেকে তার একবারে লাস্ট বিন্দু পর্যন্ত, নিক্ষেপ বিন্দু থেকে লাস্ট বিন্দু পর্যন্ত এই যে সীমাটা, এটা হচ্ছে প্রক্ষেপ সীমা। আর এটা হচ্ছে প্রক্ষেপ বেগ, এটা হচ্ছে প্রক্ষেপ কোণ, ঠিক আছে। আর এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা h ধরলাম। এবারে আমাকে কটা জিনিস বার করতে হবে। ম্যাক্সিমাম হাইটটা আমাকে বার করতে হবে, সর্বাধিক উচ্চতা এটা ম্যাক্সিমাম হাইট, এর থেকে বার করতে হবে ম্যাক্সিমাম হাইট ইকুয়াল টু কত, এটা বার করতে হবে। উড্ডয়নকাল বার করতে হবে, টাইম অফ ফ্লাইট, উড্ডয়নকাল, এটা বার করতে হবে আমাকে। সাথে আর কি বার করতে হবে, আর হচ্ছে প্রক্ষেপ সীমা বার করতে হবে, না রেঞ্জটা বার করতে হবে। ব্যাস এই কটা জিনিস বার করতে হবে। এই কটা জিনিস কি, মানে এইচটা আমাকে বার করতে হবে, আর টি বার করতে হবে, উড্ডয়নকাল, আর রেঞ্জ, মানে এই সীমাটা বার করতে হবে। ব্যাস তাহলেই হবে। দেখো এবারে এগুলো আস্তে আস্তে বার করব। ব্যাস এটা বার করতে হবে। তাহলে দেখো আমরা ছোট থেকে কি পড়ে আসছি, এটা তোমাদের এই জিনিসটা তোমাকে জানতে হবে যে আমরা ছোট থেকে আমরা মেকানিক্সে কি পড়ে আসছি। ফিজিক্সে, মেকানিক্সে 9 10 থেকে তোমরা এই সমীকরণগুলো তো পড়েই আসছো। দেখো v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা পড়ে আসছো। আর কি পড়ে আসছো, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটাও পড়ে আসছো। আর আসছো v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এই কটা জিনিস তোমরা জানো। এই সমীকরণগুলো কাজে লাগিয়ে কিন্তু আমাকে এই কটা বার করতে হবে। একটা h বার করতে হবে, h কত, মানে সর্বাধিক উচ্চতা ম্যাক্সিমাম হাইট কত, টাইম কত, উড্ডয়নকাল কত, আর রেঞ্জ কত, এটা আমাকে বার করতে হবে। এই কটা ফর্মুলা লাগিয়ে আমি কিন্তু বার করতে পারবো। প্রথমে আমাকে কটা জিনিস দেখে নিতে হবে যে কি কি আমাকে বার করতে হবে। তাহলে h বার করব আমি, প্রথমে h বার করব। তাহলে h বার করব আমি, কিন্তু মানে হাইট বার করতে হবে আমাকে, হাইট ইকুয়াল টু কত, এটা আমাকে বার করতে হবে। তাহলে এটা বার করতে গেলে আমাকে কি কি লাগবে, আমি কিন্তু এই সমীকরণটা লাগিয়ে কিন্তু বার করতে পারবো। দেখো আমাকে প্রাথমিক বেগ লাগবে, অন্তিম বেগ লাগবে, সাথে এটাকে হাইট ধরবো, এটা হচ্ছে ত্বরণ। তাহলে এটা থেকে আমাকে জেনে নিতে হবে প্রাথমিক বেগ। তাহলে প্রাথমিক বেগ কত, প্রাথমিক বেগ, দেখো প্রাথমিক বেগ আমরা ধরবো ইউ সাইন থিটা। যেহেতু y অক্ষ বরাবর ধরছি, এটা ইউ সাইন থিটা হবে, এই অক্ষ বরাবর কিন্তু নয়। দেখো এটা কিন্তু এই অক্ষ বরাবরই উঠছে, এই অক্ষ বরাবর কি যাচ্ছে, এটা যাচ্ছে কিন্তু এই এরকম ভাবে, এরকম ভাবে, এইভাবে এই দিকে বরাবর গেলে তখন এক্সটাকে ধরতাম। ওই জন্য এটা প্রাথমিক বেগ কি হবে না, ইউ সাইন থিটা ধরবো, ইউটা ধরলাম। আমি এই ফর্মুলাটা কাজে লাগিয়ে করব, এই যে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2a। সেখানে আমি u এর মানটা, এই মানটা পেয়ে গেলাম, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার, প্রাথমিক বেগ ইকুয়াল টু u sin থিটা। অন্তিম বেগ 0 ধরবো। আর তারপরে কি আছে, a মানে ত্বরণ। দেখো ত্বরণ কি হবে, ত্বরণ দেখো এই যে বস্তুটা এই দিক বরাবর যাচ্ছে, এরকম ভাবে উঠছে, কিন্তু তুমি করেছো ত্বরণ কিন্তু সবসময় নিচের দিকে ক্রিয়া করে, ওই যে নিচের দিকে নামছে, এটা তোর উপর দিকে উঠে যাচ্ছে না, নিচের দিকে নামছে। ওই জন্য ত্বরণটা আমি মাইনাস জি ধরবো, ত্বরণ মাইনাস জি ধরলাম।
ব্যাস এই কটা জিনিস জানলেই হবে। দেখো এবারে এটা তো আমরা পুট করছি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো ভি স্কোয়ার কি বললাম, ভি স্কোয়ার যে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হবে, না এটা ভুল তো, তো অন্তিম বেগ তো 0, এটা 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু মাইনাস জি ইন্টু এইচ। তাহলে এটা ধরলে কি হয়, এটাকে মাইনাস 2gh টা যদি এইদিকে আনি তাহলে কি হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে এইচ কি হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ব্যাস এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা, মানে হাইটের রাশিমালা হচ্ছে এটা। এটা আরেকটু ভালো করে লিখি থাকা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g।